আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরাও এটা শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের একটা মেসিং নিয়ে এসেছি। মেসিংটা বেশি ইম্পর্টেন্ট, শর্ট সিলেবাসের আওতাভুক্ত। এখানে কিন্তু 7টা সেন্টেন্স তৈরি করতে হবে, আগে কিন্তু 5টা তৈরি করতে হতো। তোমরা নিশ্চয়ই মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। তাহলে দেখো, শুরু করছি। প্রথমটা, মাদার তেরেসা ওয়াজ বর্ন দিতে পারি, এটা দিতে পারি এ নাম্বার, ওয়াজ বর্ন অন 26 আগস্ট 1910 ইন মেসিডোনিয়া, এটা দিতে পারি এ নাম্বার, মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করে 1910 সালের 26 আগস্ট মাদার তেরেসা জন্মগ্রহণ করেন। তার জন্মটা দেওয়া হলো এই নম্বরে। বি নাম্বারে শি ওয়াজ, এটা দিতে পারি বি নাম্বারে, শি ওয়াজ দ্য ইয়ংগেস্ট অফ দ্য 3 সিবলিংস, এটা দিতে পারি বি নাম্বার। তার পিতা মাতার 3 সন্তানের মধ্যে সে সর্বকনিষ্ঠ। এবার আমরা সি নাম্বারটা দেখি। এট দ্য এজ অফ 12, এটা দিতে পারি সি নাম্বার, 12 বছর বয়সে she decided to be a nun, 12 বছর বয়সে সে সিদ্ধান্ত নেয় নান হওয়ার। নান কি? নান হলো ধর্মযাজক, এই গির্জায় যারা উপাসনালয় পরিচালনা করেন, ধর্মযাজক বলা যায় নান। এরপরে ডি নাম্বারটা, at the age of 18 she left home, 18 বছর বয়সে সে বাড়ি ছাড়েন, এটা দিতে পারি and joined, এটা ডি নাম্বার, and joined Sisters of Loreto, an Irish community of nuns, নানদের সংগঠন এই সিস্টার্স অফ লোরেটোতে যোগদান করেন তিনি। এরপর সি কলাম থেকে 1 নম্বর দিতে পারি, হুইচ হ্যাড ইটস মিশন ইন ইন্ডিয়া, যেটা নাকি ইন্ডিয়াতেও এটার একটা শাখা আছে, মিশন আছে। এরপর আমরা যাই এই নাম্বারে, আফটার ট্রেনিং কোর্স, এটা দিতে পারি এই নাম্বারে আমরা। বি কলামের 3 নাম্বারটা, ইন দুবলিনে প্রশিক্ষণ নিয়ে মাদার তেরেসা, সি কলাম থেকে নিতে পারি আমরা কেম টু ইন্ডিয়া, ইন্ডিয়ায় চলে আসলো। 8 নাম্বারটা, ইন 1931 সালে সি, এটা দিতে পারি 8 নাম্বার, স্টার্টেড হার লাইফ, তার জীবন শুরু করে এজ এ নান, সি কলামের 3 নাম্বার দিতে পারি। এরপরে আমরা লাস্ট ওয়ান, ইন 1948 সালে সি ডিভোটেড হারসেলফ, সে নিজেকে উৎসর্গ করেন, এটা জি নাম্বার, টু ওয়ার্ক অ্যামং দ্য পুর, দরিদ্রদের মাঝে কাজ করায় উৎসর্গ করেন, এটা জি নাম্বার, সি কলামের 2 নাম্বার। ইন দ্য স্লাম অফ কলকাতা, কলকাতার বস্তির মানুষদের উপকারে কাজ করতে নিজেকে বিলিয়ে দেন। তাহলে তোমরা দেখলা যে আমরা 7টা সেন্টেন্স দাঁড় করালাম। আমরা এবার পরের শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। দেখো, প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম। মাদার তেরেসা was born on 26 August 1910 in Macedonia, মাদার তেরেসা 1910 সালের 26 আগস্ট মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন। এটাই কিন্তু আমরা আগে শিটে দাঁড় করিয়েছিলাম। এবার বি নাম্বারটা দেখি। she was the youngest of the 3 siblings, তার পিতামাতা 3 সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, এটাই দাঁড় করিয়েছিলাম আগে শিটে। এবার দেখো সি নাম্বারটা, at the age of 12, 12 বছর বয়সে she decided to be a nun, তিনি নান হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, এটাই দাঁড় করেছিলাম আগে শিটে। এবার ডি নাম্বারটা, at the age of 18, 18 বছর বয়সে
she left home, তিনি বাড়ি ছাড়লেন, and joined Sisters of Loreto, an Irish community of nuns which had its mission in India. আইরিশ এটা সংস্থা, নামদের সংস্থায় তিনি যোগদান করলেন, যার নাম ছিল সিস্টার্স অফ লোরেটো, যার নাকি ইন্ডিয়াতে একটা শাখা ছিল। এটাই দাঁড় করেছিলাম। এই নাম্বারটা নিয়ে নিই। আফটার ট্রেনিং কোর্স ইন দুবলিনে তার প্রশিক্ষণ শেষে মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, ইন্ডিয়ায় চলে আসলেন। এটাই দাঁড় করেছিলাম আগের শিটে। এক নাম্বারটা দেখি আমরা। In 1931 she started her life as a nun. 1931 সালে তিনি তার এই নানের জীবন শুরু করেন। এটাই দাঁড় করেছিলাম। এবার লাস্ট ওয়ান, জি নাম্বারটা। In 1948 সালে she devoted herself, তিনি তাকে উৎসর্গ করেন টু ওয়ার্ক অ্যামং দ্য পুয়ার, দরিদ্রদের এই সাথে কাজ করার জন্য, ইন দ্য স্লামস অফ কলকাতা, কলকাতার বস্তিতে। এটাই দাঁড় করেছিলাম আগের শিটে। দেখো আগের শিটে যেগুলো আমরা দাঁড় করেছিলাম এখানে সেগুলোই আসছে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ সঠিক হয়েছে। আমরা শেষ করবো। শেষ করার আগে যে কথাটা প্রতিবারে বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি শিখতে পারো, বুঝতে পারো, তাইলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে শুধু একটা কথা বলবো, সেটা হলো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করবা সে পরীক্ষায় তত ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। অতএব তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।